আজকে সকালটা অন্য দিনের মতো সকাল হলেও সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা দেখেছি তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। বাহিরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে একদমই বেলকনির অবস্থা খারাপ হয়ে গিয়েছে, পানি ঢুকে আমার গাছগুলো একদমই কেমন হয়ে গেছে। একটু পরে বৃষ্টি থেমে একদম রোদ উঠেছে, দেখতে ভালোই লাগছিল। আমার গাছের এই বাতাবি লেবুগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এটা কিন্তু অনেক বেশি মজা আর এটার ঘ্রাণটা একদমই অনেক সুন্দর, আর লেবু ধরেছে অনেক। আমি যেহেতু লেবু খেতে খুব বেশি পছন্দ করি তাই এই গাছটা লাগিয়েছিলাম। আর তারপর হচ্ছে আমি একটু ছবি আঁকার জন্য ক্যানভাস নিয়েছিলাম। এই ছবিগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো সবগুলোই হচ্ছে ড্রয়িং করা হয়ে গিয়েছিল। আর শুধু এই যে বড়টা বাকি আছে, তো এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো করে নিয়েছিলাম। বাহিরে যখন বৃষ্টি থাকে তখন কিন্তু আসলে কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু আমার বিশেষ করে ড্রয়িংটা করতে অনেক ভালো লাগে। আমি যেখানে বসে ড্রয়িং করি পাশে জানালা থেকে অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর ড্রয়িং করতে ভালোই লাগছিল। এই ছবিটা করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ অনেক প্যারা দিয়েছে। এটা কি কালার করব, কিভাবে এটার কালারগুলো নিয়ে আসবো সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করছিলাম। আর কালার করাটা কিন্তু অনেক বেশি টাফ, কারণ কালার বিভিন্ন শেড নিয়ে আসতে হলে একটার উপরে আর একটা করতে হয়। তো আমি ডিসিশন ফাইনাল করে নিলাম যে এটাকে আমি গোল্ডেন কালারের দিব, এই জন্য দিয়ে দিচ্ছিলাম। আর ভিতরটা ওই যে সেটের সাথে মিল রেখেই করে নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডটা অনেকগুলো কালার দিতে হয়েছে, শুকাতে হয়েছে, তারপর আবার অ্যাপ্লাই করতে হয়েছে। এভাবে করে করে কিন্তু আমি কালারটা নিয়ে এসেছিলাম। আর ফুলের ভিতরটা আমি একদম খুব সুন্দর একটা রেড আর গোল্ডেনের কম্বিনেশনে করতে চেয়েছিলাম। তো রেডটা কেমন জানি মানে ফ্যাকাশে লাগছিল, তো আমি সেটাকে শেডটা আনার জন্য বিভিন্ন রং দিয়ে তারপর আস্তে আস্তে করে শেডটা একদম গাঢ় করেছিলাম। আমি মেটালিক গোল্ডেন কালারটা একটু বেশ ব্যবহার করেছি, কারণ গোল্ডেনটা খুব বেশি ভালো লাগে টেক্সচার পেন্টিং করার জন্য। গোল্ডেনটা আমার মনে হয় খুব একটা ভালো কালার, যেটা অনেক বেশি অ্যাপ্লাই করা হয়। আমি যতগুলো কালার আমার আছে তার ভিতরে গোল্ডেন কালারটা বারবার শেষ হয়ে যায় আর সেটাই বারবার অ্যাপ্লাই করতে হয়। গোল্ডেনটা এত ভালো লাগে আমার কাছে, আর মনে হয় গোল্ডেনটা না দিলে এই পেন্টিংগুলো অসম্পূর্ণ রয়ে যায়, এই পেন্টিংয়ের লুকটা আসলে খুব সুন্দর দেখায় না। তো সেই অনুযায়ী আমি গোল্ডেনের একটা শেড দিয়ে নিচ্ছিলাম। তারপর পাশে যেই বর্ডারগুলো আছে সেগুলোকেও আমি গোল্ডেন দিয়ে করে নিচ্ছিলাম। আর এই যে হোয়াইট কালার দেওয়া আছে ওটাকেও আমি গোল্ডেন কালার দিয়ে একদম ঢেকে দিব। আর যে পাপড়িগুলো আছে সেটাকে আমি রেড কালার করে নিব, একদম গাঢ় মেরুন রেড যেটা সেটা করে নিব, তাহলে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে এই যে কালারগুলো করেছি তখন এই পাতাগুলো শেপ কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করছিলাম পাতাগুলো শেপগুলো সুন্দর করার, পাতাগুলোর ভিতরের কালারগুলো আর কি ঠিক করার। একসাথে আসলে সব কালার করা যায় না, কালার করতে হয় তারপর আবার শুকিয়ে নিতে হয় তারপর আবার করতে হয়, না হলে কিন্তু কালার মানে যে এক্সাক্ট যে কালারটা সেটা কিন্তু নিয়ে আসা যায় না। একটা ড্রয়িং করতে অনেক বেশি সময় লাগে, এই জন্য কিন্তু এগুলো আমি প্রি অর্ডারে নেই। আর আমরা যারা টেক্সচার পেন্টিং আর্ট করি আমরা সবাই কিন্তু এগুলো প্রি অর্ডারে নেই, কেউ কিন্তু এগুলো অনেক বেশি বানিয়ে রাখি তারপর অর্ডার করি সেরকম না, প্রি অর্ডারই এগুলো নিতে হয়, না হলে কিন্তু অনেক বেশি। আর এই যে কালারগুলো যখন গাঢ় করছিলাম পাতাগুলো এত বেশি সুন্দর লাগছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এটা যখন আমি ওয়ালে হ্যাঙ্গিং করেছি তখন আরো বেশি সুন্দর লাগছিল। আর এখানে যেহেতু ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে সেজন্য আমি ব্ল্যাক দিয়েছি। আর দুইটা যে আমি ড্রয়িং করেছি সেটার ভিতরেও ব্ল্যাক দিয়েছি, আর ব্ল্যাক দেওয়ার পরে এই পাতাটা একদমই ফুটে উঠেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই কালারগুলো শুকাবে তারপর আমি বাকিটা আসলে কালার করব। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।